সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা কর্মসূচিতে ভীত হয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে প্রধান শত্রু হিসেবে, নির্মূলের হাতিয়ার হিসেবে জেল জুলুম, মামলা হামলা, অত্যাচার ভয়ঙ্কর রূপে বাড়িয়ে দেয়। ৬ দফাকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যখন তাকে আটকাতে ব্যর্থ হয়, তখন তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতকে জড়িয়ে আরও একটি ষড়যন্ত্রমূলক মামলার জাল বিছায় ১৯৬৮ সালে। যে মামলাটি আগরতলা মামলা নামেই অধিক পরিচিত। আমাদের আজকের আলোচ্য বিষয় আগরতলা মামলার আদ্যোপান্ত। এ লক্ষ্যে এই বিষয়কেন্দ্রিক প্রশ্নটি দেখে নেওয়া যাক। আমাদের আজকের আলোচ্য প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড ২০১৯-এর ২ নং ও চট্টগ্রাম বোর্ড ২০২২-এর ৪ নং প্রশ্নের গ নং প্রশ্নটি। গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত মামলার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন মামলার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। এখন চলুন প্রশ্নের ব্যাখ্যায় যাওয়া যাক। উদ্দীপকের মামলার সাথে আমার পাঠ্য বইয়ের আগরতলা ষড়যন্ত্র মামলার সাদৃশ্য রয়েছে। ৬ দফা আন্দোলনের জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে ১৯৬৮ সালের ১৭ জানুয়ারি বেকসুর খালাস পেয়ে ১৮ জানুয়ারি জেল থেকে মুক্ত হলেও ওই দিনই জেল গেট থেকে স্বৈরাচারী আইয়ুব মুনায়েম সরকার শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগার থেকে কুর্মিটোলা সেনানিবাসে নিয়ে যায়। তিনি সহ ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নামে আগরতলা মামলা তৈরি করা হয়। ১৯৬৮ সালের ২১ এপ্রিল বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১৯ জুন থেকে সেনানিবাসে কড়া পহরায় মামলার কার্যক্রম শুরু হয়। শেখ মুজিবুর রহমানকে যেন তেন উপায়ে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করে ফাঁসি দেওয়াই ছিল এই মামলার লক্ষ্য। কিন্তু কুর্মিটোলা সেনানিবাসের অভ্যন্তরে যখন আইয়ুব মুনায়েমের এই পাতানো ষড়যন্ত্রমূলক ও প্রহসনমূলক মামলা চলতে থাকে, বাইরে তখন গোটা দেশে আগুনের ফুলকি হয়ে জ্বলতে থাকে মানুষের বিক্ষোভ। মিছিলে মিছিলে প্রকম্পিত হতে থাকে রাজপথ। ছাত্রদের বুকফাটা স্লোগানে প্রতিবাদের ধ্বনি প্রতিধ্বনি হয়ে পৌঁছে যেতে থাকে গ্রামে গঞ্জে। ১৪৪ ধারা, গুলি, নির্যাতন, গ্রেফতার উপেক্ষা করে বাঙালি জনগণ খুলে ফেলতে উদ্যত হয় ধোঁকাবাজ, ষড়যন্ত্রকারী, লুটেরা শাসকদের মুখোশ। প্রহসনমূলক ও সাজানো এ আগরতলা মামলা বাঙালি জনগণকে আরো ঐক্যবদ্ধ করে তোলে। অতি দ্রুত শেখ মুজিবুর রহমান জনগণের প্রাণপ্রিয় নেতা এবং আওয়ামী লীগ সর্বাপেক্ষা জনপ্রিয় সংগঠনে পরিণত হয়। স্বাধিকার আন্দোলন আরো দুর্বার হয়ে ওঠে। এরই পথ ধরে আইয়ুব মুনায়েম সরকার বাধ্য হয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়। অনুরূপভাবে উদ্দীপকের ক রাষ্ট্রে ন্যায্য অধিকারের দাবি করায় ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় প্রিয় নেতাকে গ্রেপ্তার করা হয় এবং গণ আন্দোলনের মুখে সরকার উক্ত নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়, যা আগরতলা মামলাকেই নির্দেশ করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে অল বাটন চেপে রাখুন পরবর্তী ভিডিওর তথ্য নোটিফিকেশনে পাওয়ার জন্য। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।